কি বলবো এখন? বুকে হাত দিছে, আর কি শুনতে চান? বুকে হাত দিছে। আমার কাছে মনে হয় যে আমার আব্বুকে মেরে ফেলবে। উনি আমাদেরকে বলতেছে এই জঙ্গির বাচ্চারা তোর কি মানুষ হবি না জীবনে। আশরাফুল স্যার বলে কি আজকে যদি নিচে নামো তো না তোমাদের রক্তাক্ত করে ছাড়বে। আমি তার নাম প্রকাশ করতে চাই না, কিছু 8 লক্ষ টাকা ঘুষ খেয়ে উনি এখানে হোসনানা ম্যাডামকে আনতে চাইতেছে। আমরা কেউ ওনার পক্ষে না, কিছু ভাড়া করা স্টুডেন্ট, ভাড়া করা গার্জিয়ান এখানে শোনার পক্ষে দিতেছে। উনি ওনার নেতা, পাতি নেতাদের, এলাকার পাতি নেতাদের, আগের পাতি নেতাদের উনি কল দিতেছে আমাদের সামনে, আমাদের থ্রেট দিতেছে যে তোমরা এই এলাকায় ঢুকতে পারবে না, তোমরা এখানে হোসনানা ম্যাডাম নিজে আমাদের থ্রেট দিছে। যখন আমরা আমাদের মাইক নিয়ে আমরা করতেছিলাম, আমরা আন্দোলন করতেছিলাম একটা শান্তিপূর্ণ আন্দোলন, উনি করতেছে, উনি আমাদেরকে বলতেছে এই জঙ্গির বাচ্চারা তোর কি মানুষ হবি না জীবনে। আমরা কি মানুষ না? আমরা কি উনি একটা মানুষ হয়েছে? উনি কি লেখাপড়া করে শিক্ষিত হয়ে গেছে? তারপরে উনি আমাদের বাবু ধরে মারছে, আমার 2 জায়গায় পিঠা হাট করতে। আমি বলছি স্যার এটা যদি আপনার সন্তানের সাথে হইতো তাহলে আপনি মেনে নিতে পারতেন, আমার সন্তান এমন না। স্টুডেন্টরা তার দিকে যাচ্ছে তো ওদের আমি বললাম শান্ত থাকতে। এর ভিতরে পিছন থেকে একটা গ্রুপ এসে 20 থেকে 25 জনের মতো, তারা আমাকে উল্টা পাল্টা যেভাবে পারছে পিটাইছে, এমনকি তারপরে আমাকে পিছনে ঠেলা এসে নিচে ফালাইছে।